সঠিক নিয়ম যদি না জানা থাকে তাহলে কিন্তু ধাক্কা খেতেই হবে। এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষায় চলে আসে আর তুমি সঠিক নিয়মটা অ্যাপ্লাই করতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু অবস্থা খারাপ হবেই। দেখো, দেখলে বুঝতে পারবে। বলছে একজন দোকানদার, কি বলছে, একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% হচ্ছে ভাঙা। আচ্ছা, ডিমের দোকানদার আছে, ডিম আনতে গেছিল, 5% ডিম ভেঙে ফেলেছে। আচ্ছা, বুঝলাম। এরপর বলছে যে বাকি ডিমের 93% বিক্রি করার পর 93% ডিম তারপর আবার বিক্রিও করে দিয়েছে। এরপর বলছে তার কাছে হচ্ছে 2660 হচ্ছে ডিম অবশিষ্ট আছে। তো কিছু পরিমাণ ডিম অবশ্যই থাকবে, এর 7% নিশ্চয়ই ডিম অবশিষ্ট থাকবে। তো সেটার পরিমাণটা এখানে বলে দিয়েছে। প্রথমে তার কাছে কতগুলো ডিম ছিল সেটা আমাদের কাছ থেকে জানতে চাইছে, যে বাজারে গিয়ে ডিমটা কিনলো, কতগুলো ডিম কিনেছিল, তো লাভ না লোকসান হলো সেটার জন্য আমরা এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। এখানে প্রথমে দেখে নিতে হবে যে 5% ডিম আমাদের কিন্তু ভেঙে গেছে। তাহলে 100 খানা ডিম যদি থাকে প্রথমে সে কেনে, তাহলে এখন তার কাছে ভাঙার পর তার কাছে কতগুলো ডিম থাকবে? নিশ্চয়ই 95 পরিমাণ ডিম থাকবে। এবার 95 এর 93% ডিম সে বিক্রি করে দিয়েছে। কতটা অবশিষ্ট পড়ে আছে? নিশ্চয়ই 7 পরিমাণ বা 7% পরিমাণ ডিম অবশিষ্ট আছে। তো এখন যদি দেখার চেষ্টা করো 100 থেকে 7 পরিমাণ ডিম হচ্ছে অবশিষ্ট আছে। তাহলে তুমি একটু ক্যালকুলেশন করে নিতে পারো, এখানে তুমি একটু কাটাকাটিও করতে পারো নিশ্চয়ই। সো এটাকে 20, এটাকে 19 বানিয়ে নিতে পারো। এটা হয়ে যাচ্ছে আমাদের কাছে 2000 পরিমাণ। আর এখানে ডান দিকে ক্যালকুলেশন করলে বুঝতে পারবে 7 × 19 মানে 140 মাইনাস হচ্ছে তোমার 7, তার মানে 133 আমরা কিন্তু পাচ্ছি। আমাদের 133 এর ভ্যালুটা বলে দিয়েছে 266। দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমি। এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তুমি কিন্তু এটা পাচ্ছ। তো আমাদের অরিজিনালি সে কিনেছিল কতগুলো? 2000 পরিমাণ ডিম। তো এই 2000কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত পাচ্ছি সঠিক উত্তর? আমরা কিন্তু বি নাম্বারটা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। তো এরকম দারুণ দারুণ সর্স দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আর এসএ কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।